গোদাগাড়িতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে মারধরের শিকার এক কিশোর ১২ দিন পর মারা গিয়েছে। নির্মম এই ঘটনার পর থেকে শিহাব নামের এই কিশোর ছিলেন আইসিইউর লাইফ সাপোর্টে। প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে ১৭ বছর বয়সী শিহাবের জীবন থেমে গেল নির্মম নির্যাতনের পর। গত ২০ অক্টোবর রাতে গোদাগাড়ির পার্শ্ববর্তী বান্দরিয়া এলাকায় প্রেমিকার সঙ্গে দেখা করতে যায় শিহাব, কিন্তু সেখানে প্রেমিকার আত্মীয় স্বজনরা তাকে ধাওয়া করে। রাতের অন্ধকারে মাঠ পেরিয়ে পুকুরে ঝাঁপ দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করে সে, কিন্তু তাতেও রক্ষা পায়নি। পুকুরে নেমে কয়েকজন মিলে শুরু করে মারধর। পুকুর থেকে তুলে লাঠি দিয়ে তাকে পেটানো হয়। লাল টকটকে ছেলে এগুলা ধরেন একটা মানে পিঠের থেকে হাত পর্যন্ত ধরেন কিচ্ছু নাই, একবারে ফাইটে গেছে, দেখার মতো চিরিত নাই। এবং ধরেন আপনার এই মাথার এই জায়গাটার উপরে দেখলেন যে এমন ভাবে মারিয়েছে, তাহলে 4 আঙ্গুল ফুলে গেছে। ডাক্তারি সিটি স্ক্যান করার পরে ধরেন মানে ডাক্তার সাহেবরা বললো যে এটা আপনার এই যে মাথার যে খুলি, এই খুলি ফাইটে ধরেন আপনার রক্ত চলে গেছে মগজের উপরে। হোটেলে খেতে যাবো আমাকে টাকা দিয়ে চাবি দিয়ে মা আসছি, তাই আমাদের কাছ থেকে গেছি। 9টার দিকে আমার জামু বলছে যে ভাবি উঠেন উঠেন, যা দেখছি তো বলছে এরকম বেটা কই আনছি, বেটা তো আমাকে বললে যে হোটেলে খেতে যাবো, আমার ছেলেকে আর আমি দেখতে পাইনি। প্রচন্ড মারধরের পর অচেতন অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে টানা ১২ দিন লাইফ সাপোর্টে থাকার পর শনিবার সকালে মারা যায় শিহাব। এই ঘটনায় নিহতের বাবা মিজানুর রহমান রিপন ২৪ অক্টোবর রাতে ৯ জনকে আসামি করে মামলা করেন। এছাড়াও আরও ৮ থেকে ৯ জনকে অজ্ঞাত আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে শনিবার দুপুর পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। রাজশাহীর গোদাগাড়িতে প্রেমের সম্পর্কের জেরে ঘটে যাওয়া এই ঘটনার পর এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। পুলিশ বলছে খুব দ্রুতই আসামিদের গ্রেফতার করা হবে। সুজনা হক, উত্তরভূমি, রাজশাহী।